আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদের স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান। রাতে যমুনায় 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক। মঙ্গলবার মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ ঘেরাওয়ে উত্তাল ক্যাম্পাস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক আজ। বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় চ্যানেল আই পরিবার। মঙ্গলবার দিনভর রক্তদান কর্মসূচি। এবং এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন 24শে জুলাই। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্রিফিংয়ে জানান, রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ আছে সেটাকে আরও দৃশ্যমান করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয় কেন বারবার আক্রান্ত হচ্ছে সে বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলের নেতারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন তারা। শাকির আদনানের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, সচিবালয় ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাত 9টার দিকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 2 ঘন্টার ওই বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদী শক্তিগুলো বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে সুন্দর নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করতে একমত হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ যাতে আবার পুনর্বাসিত হতে না পারে, তারা যাতে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, দেশের বিরুদ্ধে কোনো রকম তৎপরতা চালাতে না পারে, এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। যেখানেই ফ্যাসিবাদ সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ, এই হবে আমাদের স্লোগান। আমরা সরকারকে বলেছি সরকার যেন আর একটু কঠোর হয় এবং নিজেদের ভিতরে যেন আরও কোঅর্ডিনেশন থাকে, আর কোনো ঘটনা ঘটার আগেই যেন সরকারের গোয়েন্দা সংস্থা যথাযথভাবে ইনফরমেশন দিতে পারে। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নেই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের 2টা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই, এটা ওনারা বলেছেন যে এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা বলেছেন। আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। একটি মহল থেকে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোর নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। রায়হান, দেশের স্মরণকালের সবচেয়ে বড় ট্র্যাজেডির মধ্যে অন্যতম মাইলস্টোন ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডির যেখানে ঘটেছিল ঠিক সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি আমি, এবং সেই হায়দার আলী ভবন যেখানে মূলত বিমানটি আছড়ে পড়ে, এবং আপনি দেখতেই পাচ্ছেন এই ভবনটি কিন্তু আসলে ধ্বংসপ্রায়, এবং এখানে সেকশন স্কাই নামে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু মূলত বিমানটি আছড়ে পড়ে, এবং এখানেই সবচেয়ে বেশি শিশু নিহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে কিন্তু আসলে কিছুই অবশিষ্ট নেই, পুরো ভবনটি আসলে এক প্রকার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমার সাথে একজন শিক্ষক রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, বিলাল হোসেন। তার কাছে আসলে জানতে চাই, স্যার আসলে কি ঘটেছিল এবং কেন আসলে এত বড় প্রাণহানি ঘটলো, আপনি যদি একটু বলতেন আমাদের। আসলে ওই সময় ছুটির সময় ছিল, বাচ্চাদের প্রায় ছুটি হয়ে গেছে। তো এখানে যে গেটটা এই গেটটা দিয়ে বাচ্চারা বের হয় সাধারণত। তো বাচ্চারা যে গেট দিয়ে বের হবে এখানেই মূলত বিমানটি আছড়ে পড়ে।
যার কারণে আগুনের লেলিহান শিখা পুরা ভবনে ছড়িয়ে পড়েছে। আর ছড়িয়ে পড়ার কারণেই সাধারণত বাচ্চারা আতঙ্কিত হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে। আর গেটটা থেকে যদি একটু অন্যদিকে সরে পড়তো তাহলে হয়তো এত প্রাণহানি হতো না। যে গেটটা দিয়ে বের হবে বাচ্চারা, ঠিক এই গেটেই আশ্রয় পড়ছে। বিশেষ করে ক্লাস 3-তে যারা পড়ে বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চাগুলা, আসলে আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু বাচ্চা আছে। গতকালকে আমার এক ঘনিষ্ঠ আত্মীয় ক্লাস 3-তে পড়ে, আমারই প্রতিবেশী, ওই বাচ্চার লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইখানে বাবা মার কী অবস্থা তা বুঝতে পেরেছেন। আর আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে আরও 5 জন বাচ্চা এরকম মারা গেছে। তো কি আর বলবো, বলার আমার কোনো ভাষা নাই। আপনি বলছিলেন যে স্কুলের কার্যক্রম 24 তারিখ থেকে শুরু হতে পারে, আপনাদের আসলে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে? আমাদের যেহেতু গতকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তো আমাদের অফিস 3 দিন শোক পালন করার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর শুক্র শনি তো এমনি সরকারি বন্ধ। আমাদের মাইলস্টোন আগামী রবিবারে হয়তো পরবর্তী নির্দেশনা দিবে, কবে থেকে শুরু করবে। এখন প্রশাসন যখন নির্দেশনা দেয় তখন থেকেই অফিসিয়াল কার্যক্রম চলবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু এখানে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয় 9 ঘন্টা ব্যাপী, এবং তারা পরবর্তী সেনা সহায়তা এবং পুলিশের সহায়তা দ্বারা এখান থেকে চলে যায়। এবং এখন কিন্তু সেনাবাহিনী এই মাইলস্টোনের চারপাশে মূলত একটি কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন, এবং এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলে গেলে এখানকার পরিস্থিতি আসলে এখন স্বাভাবিক রয়েছে। তবে উদ্ধার কাজ এখন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি না ঘোষণা করা হলেও উদ্ধার কাজ কিন্তু আসলে অনেকটাই শেষ হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। রাইহান, ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন রিপোর্টার রিয়াজ ইসলাম। এর আগে মাইলস্টোন ট্র্যাজেডির পরের দিন মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে এসে কয়েক ঘণ্টা ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়েন 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুলিশ বলেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মীর তৎপরতা, পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার পর মাইলস্টোন স্কুল ও কলেজ এলাকা পরিদর্শনে এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়েন 2 উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সিআর আবরার। স্কুল ও কলেজ ভবন ঘেরাও এবং প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে আটকা পড়েন 2 উপদেষ্টা। ছাত্রদের দাবি আদায়ে বুধবার সকালে সচিবালয়ে সরকারের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার আশ্বাসের পর অবরুদ্ধ 2 উপদেষ্টাকে সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন উত্তরার উপপুলিশ কমিশনার। কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য এখানে ছাত্র পরিচয় দিয়ে বা দুষ্কৃতিকারীও কিছু এখানে পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য বা গোলাবাড়িতে মার শিকার করার চেষ্টা করেছে। আমরা তাদের ছবি কালেক্ট করেছি এখানে। আমরা তাদের বিরুদ্ধে যদি করে আমরা তথ্য সংশ্লিষ্টতা পাই, নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন সিআইডি ক্রাইম সিন সদস্যরা। ঘটনাস্থল ও হাসপাতালে যারা মারা গেছে তাদের সুরতাহাল রিপোর্ট তৈরি ও পোস্টমর্টেমের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। মঙ্গলবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয় ঘিরে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সচিবালয়ে প্রবেশ করে। এতে সেনা সদস্য, পুলিশ ও প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে 87 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে একজনকে আইসিইউতে ও আরেকজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের 1 নম্বর গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে। বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। বেশ কিছু গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ পরেই সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে। এতে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে যায়। এ সময় প্রায় 100 শিক্ষার্থী আহত হয়। আহত হন সেনাবাহিনীরও কয়েকজন সদস্য। টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সচিবালয়ের সামনের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় নূর হোসেন চত্বরে। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে, পুলিশরা পর্যন্ত ফায়ার করতেছে, তাদের মধ্যে কোনো নির্মমতা নাই, কিচ্ছু নাই। সন্ধ্যায় পুলিশের রমনা বিভাগের ডিসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। যখন তারা ভেতরে গিয়ে যখন
গাড়ি ভাঙচুর করলো তখনই কিন্তু আমরা হচ্ছে অ্যাকশনে গেলাম, ওইখানে ভিতরে ডিসপার্স করে তাদেরকে ওই যে গেট খুলে দেওয়া হয়েছে, ওই পাশে পিছনের গেটগুলো চিন্তা করলাম গেট যদি আমরা না খুলি তাহলে তো এক্সিট লাইন দিতে হবে। আটক করেছেন? না, আমার জানা মতো এখন পর্যন্ত নাই, আমি করি নাই। এর আগে দুপুরের দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি নিয়ে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে দাবি করে তারা। রাত 4টা বেজে গেছে, ওনার একটা পাবলিক অপিনিয়ন দিতে পরীক্ষা স্থগিত হবে। সারা দেশের 12 লাখ শিক্ষার্থী, এটা নিয়ে খুবই হৃদয়বিদারক ছিল। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর কর্মী সহ সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। একই কর্মসূচি বৃহস্পতিবারও দিনব্যাপী চলবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার হাত বাড়াতে চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন। চ্যানেলকে অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কালকে আমি কিন্তু বার্ন ইউনিটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম রক্ত দেওয়ার জন্য। ঘটনাস্থলে উপস্থিত না হয়েও দূর থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, সবাই যেন আগে আসে রক্ত দেওয়ার জন্য। মানবিকতা আর সামাজিক দায়িত্ববোধ থেকেই এমন আয়োজন বলে জানান চ্যানেল আইয়ের বার্তা প্রধান। আমাদের এখানে যথেষ্ট সংখ্যক কর্মী আছে, তারা 50% যদি দেয় তাহলে কয়েকশো ব্যাগ রক্ত আসে। তো সে কারণে এই আয়োজনটা আমি মনে করি যে এটা সবারই এই দায়িত্ব এর মধ্যে থাকা দরকার। কারণ যেই করুণ ঘটনাটা ঘটেছে, আমি তো শুধু এক ব্যাগ রক্ত দিয়ে আমি পার্টিসিপেট করছি, কিন্তু যেই মায়ের কোল খালি হয়েছে, যে বাবার কোল খালি হয়েছে, সেটা তো আর শোধ কোনো দিন হবে না। চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনভর এই কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও অনেকে রক্ত দিয়েছেন। আমি চ্যানেল আইয়ের স্টাফ না, আমি বাইরের লোক। তো চ্যানেল আইয়ের প্রাঙ্গণে রক্ত কার্যক্রম শুরু করছে, সেজন্য জানতে পারি আমি এখানে আসছি রক্ত দিতে। আমি তাদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। চ্যানেল আইতে আজকের আয়োজনে অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি। এই ব্লাডগুলো আমরা পৌঁছে দিচ্ছি স্ক্রিনিং টেস্ট এবং ক্রস ম্যাচ সহ। দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। উন্নত চিকিৎসার জন্য দুপুরে চীন যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ অন্যান্য রোগের চিকিৎসা নেবেন তিনি। লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগের কারণে তার নানান ধরনের অসুস্থতা দেখা দিয়েছে। প্রায় 2 সপ্তাহ চিকিৎসা শেষে 5ই আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে আবারও জাতিসংঘের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে সরিয়ে নিয়েছেন। মঙ্গলবার তিনি এই সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর থেকে। ট্রাম্প তার প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্রকে ইউনেস্কো থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, তবে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ইউনেস্কোতে থাকাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী, যা আমেরিকা ফার্স্ট পররাষ্ট্র নীতির সঙ্গে যায় না। এ বিষয়ে ইউনেস্কোর প্রধান অড্রে আজুলি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে তিনি গভীরভাবে ব্যথিত। যুক্তরাজ্যের কিংবদন্তি গায়ক ওজি অসবর্ন আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 76 বছর। 1970-এর দশকের ব্যান্ড দল হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাবাথ এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। তার মৃত্যুর পর এক বিবৃতিতে সাবাথ জানায়, মঙ্গলবার সকালে ওজি অসবর্ন তাদের ছেড়ে চলে গেছেন। কয়েক সপ্তাহ আগে তিনি তার বিদায়ী কনসার্টে অংশ নিয়েছিলেন। 2020 সালে তিনি জানিয়েছিলেন তিনি পার্কিনসন রোগে আক্রান্ত। তিনি
ব্র্যান্ডের সাথে এবং একক তারকা হিসেবে আয়রনম্যান, প্যারানয়েড, ওয়ারপিক্স, ক্রেজি ট্রেন ও চেঞ্জেসের মতো গানের জন্য পরিচিত ছিলেন। এই কিংবদন্তির মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। এবার কৃষি সংবাদ। মেহেরপুরে অপ্রচলিত ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগান থেকেই পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন। গেল বছর গাছের টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়েই ড্রাগন উৎপাদন করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বাগানগুলো এখন ড্রাগন ফলে ভরপুর। বর্তমানে স্থানীয় বাজারে ড্রাগন ব্যাপক বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা। চাহিদাও বেড়েছে এই ফলের। তবে অতিরিক্ত বৃষ্টিতে ফল ছোট হওয়ার কারণে লাভ কম বলছেন চাষিরা। অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পচ ধরছে। হ্যাঁ, এ দেখেন অনেক ফুল কেন পচে গেছে। এখন আশা আছি যে সামনে বছরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, বাজার যাই হোক না কেন, মানুষ তো খাওয়া ধরে গেছে। বাজারে 100 টাকা 80 টাকা বাজার পালিয়ে চাষিদের 2-4 টাকা হবে। জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল 80 থেকে 100 টাকা কেজি দরে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায়, সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফরমালিন মুক্ত। এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। ন্যাচারালগুলো সব থেকে ছোট মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়, আর এগুলো আমাদের বেচা কেনা একটু কম। কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপিয়ে ব্যবহার করে। তো আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপিয়ে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। আবহমান বাংলায় কদম ফুল আর বর্ষা এক সূত্রে গাথা। সমাজ সংস্কৃতিতেও কদমের রয়েছে সৌন্দর্য, আবেগের বিচিত্র বন্দনা। একসময়ের গ্রাম বাংলার পরিচিত দৃশ্য কদম গাছ ক্রমেই অস্তিত্বহীনতায় ভুগছে। পরিবেশবিদরা বলছেন, এমন হারিয়ে যাওয়া শুধু একটি গাছের বিলুপ্তিই নয়, বরং প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকেত। হারুনার রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে সৈয়দ মাধিওয়াদিতের রিপোর্ট। এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যখন জেগে ওঠে স্নিগ্ধ রূপে, তখন গাছের শাখায় সাদা হলুদের মিশেলে ফুটে ওঠে সুবাসিত কদম ফুল। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ সবাই কদমকে বরণ করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে। গত এক দশকে ভোলায় কদম গাছের সংখ্যা কমেছে প্রায় 40%। বিশেষজ্ঞরা বলছেন, কদম গাছ কমে যাওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বর্ষণ আর মাটির গুণগত মানের অবনতি কদম গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। দশক আগেও ভোলায় সড়কের পাশ জুড়ে কদম শোভা পেলেও এখন তা শুধুই স্মৃতি। কদম ফুলের সৌন্দর্য আমরা যাতে দেখতে পাই, তার জন্য এই কদম ফুল অন্যান্য গাছে রোপণের পাশাপাশি এই গাছটাও রোপণ করা উচিত। আমরা বিভিন্ন সময় এই ফুল দিয়ে খেলা করেছি, কিন্তু এখন আমরা যত বড় হচ্ছি তত কদম ফুল আমাদের ধারের কাছ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু কদম ফুল না, এরকম অনেক ফুল গাছই বিলুপ্তির পথে। যে সমস্ত ফুল গাছগুলো বিলুপ্তির পথে, এগুলাকে সংরক্ষণের জন্য যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা করা খুবই জরুরি। পরিবেশ বিপর্যয় প্রতিরোধ ও দেশীয় উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গ্রামীণ যে এলাকাগুলো আছে সেখানে আমরা এটাকে সংরক্ষণের জন্য মানুষজনকে অনেক সময় বলে থাকি যে তারা যদি এই ধরনের প্রজাতিগুলো, মানুষের সৌন্দর্য যেটা মানুষের মনকে প্রসিদ্ধ করে, যেগুলো নিয়ে সাহিত্য সংস্কৃতিতে একটা প্রভাব তৈরি হবে, এই ধরনের প্রজাতিগুলো যেন তারা সংরক্ষণ করে বাংলাদেশে টিকিয়ে রাখে, এর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি।
বাস্তুতন্ত্র রক্ষায় শুধু কদমই নয়, সব প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। সৈয়দ মাদি হওয়াদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান। রাতে যমুনায় 4টি রাজনৈতিক দলের জরুরি বৈঠক। মঙ্গলবার মাইলস্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ ঘেরাওয়ে উত্তাল ক্যাম্পাস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক আজ। বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় চ্যানেল আই পরিবার মঙ্গলবার দিনভর রক্তদান কর্মসূচি। এবং এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মিশন 24শে জুলাই। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর FT-7 BGI বিধ্বস্তে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সন্তান হারানো পরিবারগুলোর কঠিনতম এ সময় পুরো বাংলাদেশের সঙ্গে আমরা তাদের সমব্যথী। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। রক্তদান সহ যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হোন। ওজন পার্কে আব্দুল্লাহ সুপার মার্কেট এখন সবার মুখে মুখে, কারণ আব্দুল্লাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়াও আছে তাজা মাছ, মাংস, ফল, ফ্রুট, শাকসবজি। সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে আসুন আমাদের সুপার মার্কেটে। যোগাযোগ 7188437000। নিউ ইয়র্কের উডসাইডের 62 স্ট্রিটে ফুড ফেয়ার সুপার মার্কেট। তাজা শাকসবজি, মাছ, মাংস ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন সুলভ মূল্যে। ফোন 7182551920। বাংলাদেশ, উত্তর আমেরিকা সহ 6টি মহাদেশে আপনার পণ্য, প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান প্রচার ও প্রসারের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন 7183161948। ইমেইল impress.channeli@gmail.com। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। নিউ ইয়র্কে গুলশান টেরেস পার্টি হল। সুস্বাদু খাবার আর চমৎকার পরিবেশে পারিবারিক ও অফিসিয়াল অনুষ্ঠানের আকর্ষণীয় ভেন্যু। যে কোনো আয়োজনের জন্য অভিজাত এই পার্টি সেন্টারে আসুন। এখানে ক্যাটারিং সার্ভিসও রয়েছে। ঠিকানা 5915 37th অ্যাভিনিউ, উডসাইড, কুইন্স, নিউ ইয়র্ক। যোগাযোগ 718-457-4577। নিউ ইয়র্কে ট্যাক্স, ইমিগ্রেশন সহ নানান সমস্যার সমাধান পাবেন পিয়ার ট্যাক্স অ্যান্ড এক্সিকিউটিভ সার্ভিসে। আমাদের এখানে পাচ্ছেন ইনকাম ট্যাক্স, ইমিগ্রেশন সার্ভিস, রিয়েল এস্টেট, মর্টগেজ, নোটারি এবং ই-ফাইল ওপেনের সুবিধা। আমরা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের এনরোলড এজেন্ট। আমাদের ঠিকানা 3718 73rd স্ট্রিট, সুইট 202, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। যোগাযোগ মোহাম্মদ পিয়ার 9176788532। Fantasy Kingdom.
আমরা দুজনেই কাজ করি। ছোট ছোট স্বপ্ন দেখি, তোর জন্য বাড়িটা ঠিকঠাক করা দরকার। অনলাইন স্টোরে আয়টা মন্দ না, একটা শোরুম দিলে ভালো চলতো। আমাদের সবার আরেকটু হলেই। জীবনের এই আরেকটু পেতে আইসিএল ব্যালেন্সড ফান্ড। কষ্ট আর যত্নের সঞ্চয়টুকু আরেকটু বাড়াতে আছি আমরা। প্রতি মাসে অল্প অল্প করে কিংবা এককালীন। আইসিএল ব্যালেন্সড ফান্ড, বন্ধু বিনিয়োগের। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। প্রশ্ন যার উত্তর শুনতে চান আপনি। কথা হবে স্ট্রেট কাট। 25 জুলাই শুক্রবার রাত 8:20 দেখুন সালাম স্টিল স্ট্রেট কাট চ্যানেল আইতে। আর কেউ কিছু করেনি। 15 বছর আমরা গ্রাউন্ড তৈরি করেছি, 115টা মামলার শিকার হয়েছে। সেটাকে নির্যাতনের ইতিহাস বলা যায় কিন্তু? না, নির্যাতনের ইতিহাস, এটা আন্দোলনের ইতিহাস। বিএনপির আমলেও বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হয়েছে। 90% ব্যুরোক্রেটস খুঁজে পাবেন আপনি, যাদের ছেলেমেয়েরা বিদেশে আছে। একেবারে মোরালটা ভেঙে দিয়েছে। এটাকে গড়ে তুলতে সময় লাগবে, রাতারাতি মবক্রেসি দিয়ে সেটা আপনার যাবে না। এবারের সালাম স্টিল স্ট্রেট কাটে কথা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। এর দ্বিতীয় অংশ দেখুন 25 জুলাই শুক্রবার রাত 8:20। সংস্কার কার্যক্রম নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আলোচনা সমালোচনা সব থাকবে, কিন্তু প্রতিহিংসা কিন্তু আপনার অ্যাভয়েড করা যায়। সালাম স্টিল স্ট্রেট কাট। ওরা বাঘের মতো ক্ষিপ্র, ওরা বাঘের মতো তেজদীপ্ত, ওরাই জানে অজেয়কে জয় করতে, ওরাই পারে বাঘের মতো বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে বিপন্ন বাঘ সংরক্ষণের সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ম্যারাথন প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2025। আগামী 26 জুলাই শনিবার ভোর 5:30। স্থান হাতিরঝিল, ঢাকা। সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে সার্টিফিকেট, আন্তর্জাতিক মানের আকর্ষণীয় মেডেল, টি শার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক এবং স্ন্যাক্স ও পানীয়। এছাড়াও অনুষ্ঠান শেষে রাফেল ড্রতে বিজয়ীদের জন্য থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌজন্যে একটি করে ঢাকা গুয়াংজু ঢাকা, ঢাকা কাঠমান্ডু ঢাকা এবং ঢাকা কক্সবাজার ঢাকা রিটার্ন এয়ার টিকেট। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন facebook.com/tigertrail.run অথবা www.tigertrail.run। Title sponsor Inceptor Pharmaceuticals Limited, powered by প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সহযোগিতায় সেফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব। মিডিয়া পার্টনার চ্যানেল আই, রেডিও পার্টনার রেডিও ভূমি 92.8 FM, এয়ারলাইন্স পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অ্যাপারেল পার্টনার ইমপ্রেস ওয়্যার লিমিটেড, ইন অ্যাসোসিয়েশন উইথ পোলার আইসক্রিম, Akiz Motors, Limitless Solution, Universal Medical College and Hospital Limited। আপনি প্রস্তুত তো? এসো আজ শপথ করি, বাংলার বাঘ রক্ষা করি।